আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা। বিদায়টা মূলত আমাদেরই, আর আমি লেট পার্টি। সিএনবির পাশে জেলা পরিষদে মূলত আমাদের এই আয়োজনটা করা হয়। আমাদের বিদায় বেলা সব জায়গায় যেহেতু শেষ, কলেজে তো বিদায় অনুষ্ঠান হয়নি, তো অবশেষে বিদায় অনুষ্ঠানটা শুরু হয়েই গেল। এখানে 3টা ব্যাচ ছিল, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি। তো 3টা ব্যাচের বরণ করে নেওয়া এবং 3টা ব্যাচকে বিদায় দেওয়া, সেই কার্যক্রমটাই চলছিল। যেহেতু আজকে আমাদের বিদায়, তাই মনে কোনো আমেজ নেই, কোনো এনজয় নেই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ব্যাচে অর্ধেক মানুষই আসছিল, অর্ধেকই আসে নাই। সো সেই অর্ধেকের মধ্যে সবাই পড়ছিল শাড়ি, আর আমি একা বোরকা পরে আসছিলাম। তো আমার যারা জুনিয়র ফ্যানগুলো ছিল তারা তো অধীর আগ্রহে ছিল যে সানিদা আপু কখন আসবে, সানিদা আপুতে ছবি তুলব, কিন্তু তারা সানিদা আপুকে খুঁজেই পায়নি। তার কারণ তাদের ধারণা ছিল আমিও খুব সুন্দর করে সেজে শাড়ি পরে আসবো, কিন্তু যেহেতু এই অবস্থায় আসছে আমার কেউ চিনতে পারেনি। দেন সবাই ইনবক্স করতেছে, আপু আপনি কি আসছিলেন, আপনি কোথায় ছিলেন? তারপর আমিও বললাম যে আরে আমি এরকম হয়ে আসছিলাম। অন্যের বিদায় সব থেকে বেশি মজা করা হয়েছিল। এখন যখন নিজের বিদায় তখন একটুকু ভালো লাগছিল না। আর আমি এসেছিলাম যেহেতু 12টার সময়, সো আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আমার আবার ব্যাক করতে হবে। সেই তো আমাদেরকে ফেয়ারওয়েলে সেই ক্রেস্টটা দিয়েই দেয়। আমরা স্টেজে গিয়ে সবাই একটা একটা করে ক্রেস্ট নিয়ে আসি। অ্যান্ড বেস্ট শিক্ষকের অ্যাওয়ার্ডটা গেল আমাদের প্রণতি ম্যামের কাছে। গত বছর এই ম্যাম বেস্ট শিক্ষক ছিল, এবছরও বেস্ট শিক্ষক। বাবা সেই কারণ এই ম্যামকে পায় সবাই খুশি। বেস্ট শিক্ষক, বেস্ট কর্মকর্তা, বেস্ট স্টুডেন্ট সবাইকে পুরস্কার দেওয়া হলো। আমি ভাই কোনো ভালো স্টুডেন্ট না। যাই হোক, তো অনুষ্ঠানের প্রথম অংশে প্রায় 3টা পর্যন্ত। যদি বলতে চাই তবে বলতে হয় উদয়ন এমন একটি প্রতিষ্ঠান যেখানে স্বপ্নজয়ের পথ অতি সুদৃঢ়। আমি এক নবীন ছাত্রী, মুখ ভরা স্বপ্ন নিয়ে ভর্তি হয়ে। এরপর আমাদের শপথ বাক্য পাঠ করা হয়। আমি আমার সর্বশক্তি দ্বারা আমার পেশার মান উন্নত রাখিব এবং আমার কার্য উপলক্ষে যে সমস্ত ব্যক্তিগত বিষয় আমার জ্ঞাত হইবে তাহার গোপনীয়তা রক্ষা করিব। আমি সততার সহিত চিকিৎসককে তাহার চিকিৎসা কার্যে সহযোগিতা করিব এবং আমার সেবাধীন রোগীদের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করিব। আমিন। নিয়োজিত করে দিয়েছি ভাই। নার্স মানে কি? আপনি তোলেন, খোলেন। কি কি দিচ্ছে আসলে? তোমার এই হাতটাই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা ঘুরে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, সব কষ্ট হাতে সরিয়ে গেছে তুমি। অংশে নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, বক্তব্য সবকিছুই ছিল। এরপর ছিল যত গানের প্রোগ্রাম। দেন যেহেতু আমার বাসাতে আবার ফিরতে হবে, সো আমি 5টার দিকে রওনা হয়ে যাই, কিন্তু প্রোগ্রাম তখনও চলতে থাকে। যত নাচের প্রোগ্রামগুলো আছে আমি কিছু দেখতে পাইনি, কারণ প্রোগ্রাম প্রায় 10টা পর্যন্ত চলেছিল। আমার কিছু ফ্রেন্ডরা বললো যে তুই রাজশাহীতে স্টে কর আমার বাসায়, বাট আমার মন চাইলো না যে না থাক, আমি আর প্রোগ্রামের জন্য স্টে করব না, আমি বাসায় গিয়ে একটা শান্তি মতো ঘুম দিব, কারণ জার্নি করে আসছি। এমনিতে আমার গা গোলাচ্ছিল, মাথা ব্যথা। এর পরের দিন আবার এই যে বিদায় অনুষ্ঠান, সব মিলিয়ে আমার নিজের কন্ডিশনও ভালো ছিল না। নিজের বিদায়ে আর কি এনজয় করব। আমার তো কিছু ফ্রেন্ড কান্না করেও দিয়েছিল, অ্যান্ড আমারও ছলো নয়নের ব্যাপারটা হয়ে গেছিলো, কিন্তু আমি নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করে নিয়েছিলাম। সবার সাথে সেই ক্লাসের ফাঁকে আড্ডা, মজা, গল্প আর কোনো কিছুই হবে না। স্টুডেন্ট লাইফ টোটালি শেষ।
বন্ধুত্ব জিনিসটা আসলে অন্যরকম। সব কিছুই থেকে যাবে শুধু স্মৃতির পাতায়। স্ক্রিনে যখন আমাদের পুরনো ছবিগুলো দেখানো হচ্ছিল, অনেকটা হারিয়ে গিয়েছিলাম সেই পুরনো দিনে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি বাসায় চলে আসি। দেখা হবে কোনো নেক্সট ব্লগে। এ পর্যন্ত আলবিদা, আল্লাহ হাফিজ।